মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন আছার লিমন। লিমন, শেখ হাসিনার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, মামলায় তার সাথে আর কে কে আসামি রয়েছেন, এবং একই সঙ্গে জানতে চাই তাদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী কি বলছেন। রাত্রি শেখ হাসিনার বিরুদ্ধে মূলত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চলা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মূলত আনা হয়েছে। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে ১৪০০ মানুষকে হত্যা করা, এই ৩৩,০০০ বেশি যে আহত করা, চরম নিপীড়ন চালানো এবং এই হত্যার উস্কানি দেয়া সংঘবদ্ধভাবে পুলিশের সাথে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আওয়ামী লীগের যে সশস্ত্র গ্রুপ রয়েছে, অন্যান্য যে ১৪ দল, এই সমস্ত কিছুর যেটাকে বলে যে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ একদম শীর্ষ নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। এবং এর সঙ্গে কিন্তু অভিযোগ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মূলত এই তিনজনই এই মামলার আসামি। যেই মামলাটি বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চলা যে গণহত্যার মামলার শুরুতেই আছে। এবং আজকে যেটি হবে, আজকে মূলত এই রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন, উনি মূলত এই মামলা থেকে যেই তিনজন আসামি তাদের অব্যাহতি চেয়েছেন এবং সেই বিষয়ে কিন্তু আজকে শুনানি হবে এবং ট্রাইব্যুনালের সঙ্গে কিন্তু এই শুনানির জন্য আজকে দিন ধার্য আছে। এখনও ট্রাইব্যুনালটি এখনও কোর্ট কিন্তু বসেনি। মনে করা হচ্ছে যে দুপুর ১২টার দিকে কোর্ট বসলে শুনানিটি শুরু হবে। জানিয়ে রাখি যে এর আগে মূলত প্রসিকিউশন যে পক্ষ, তারা মূলত এই মামলার কিন্তু এইখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং এরপর অভিযোগ গঠনের শুনানি কিন্তু তারা এরই মধ্যে শেষ করেছেন। এবং প্রসিকিউশনের পক্ষের এই শুনানি শেষ করার পর কিন্তু আজকে এই রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষে, তিনি কিন্তু এই শুনানিতে অংশ নেবেন বা এই মামলার অব্যাহতি চেয়ে যে শুনানি সেটা অংশ নেবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এইখানে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যে এই তিনজন এই মামলার আসামি হলেও এইখানে কিন্তু এখনও দুজন পলাতক রয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং এই মামলার যে প্রধান আসামি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনারা এখনও পলাতকই আছেন এবং ওনারা এখন আদালতে হাজির হয়নি। এবং আবদুল্লাহ আল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, উনি কিন্তু এই মামলায় উপস্থিত আছেন। তো কিছুক্ষণ পর কোর্ট বসলে এর পরের যে বিস্তারিত সেগুলো কিন্তু রাত্রে আপনাকে জানিয়ে দিতে পারবো। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আছার লিমন।